তো আজকে আমরা শুরু করব স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটম। আমাদের সেন্টার লোকেশন নেয়ার পদ্মপুর ক্লাব, ঠিক আছে? দেখো তো। ওকে, শুরু করি। প্রথম যে নোট খুলে সেই নোট খুলে দেখো। দেখো স্ট্রাকচার অফ অ্যাটম মানে অ্যাটমের যে স্ট্রাকচার এটা কিরকম থাকে দেখো। এটা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস। এটা হচ্ছে কি অ্যাটমের নিউক্লিয়াস, যার প্রথম শেলটা কি বলা হয় কে শেল, তারপর কি এল শেল, তারপর এম, দেন এন শেল, ঠিক আছে? এম এন না এন, কে এল এম এন শেল, চারটা শেল থাকে, যার মধ্যে এটা মিডলে আছে নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে তোমার প্রোটন আর নিউট্রন। খেয়াল থাকে যাতে প্রোটন আর নিউট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসে। তাই অ্যাটমের অ্যাকচুয়াল যে মাসটা এটা কোথায় থাকে? অ্যাটমের ম্যাক্সিমাম মাস থাকে কোথায়? তোমার নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? পুরো অ্যাটম থেকে নিউক্লিয়াস আরো ছোট, পুরো অ্যাটম থেকে নিউক্লিয়াস আরো ছোট। প্রথমটা হচ্ছে কে শেল। কি শেল? দেখো নোট আছে সবার কাছে। ইয়ে শুভ্র, তোমার নোটটা দেওয়া দাও, তোমার নোটটা দিয়ে দিই। আচ্ছা, কে শেল, কে শেলে কয়টা ইলেকট্রন থাকে? কে শেলে থাকে দুইটা ইলেকট্রন। তারপর পরেরটা হচ্ছে কি এল শেল, এল শেলে কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন। এম শেলে 18। কেন 18? কেন কোন ফর্মুলা আসলো? আর এন শেলে থাকে কয়টা ইলেকট্রন? 32 ইলেকট্রন। এটা কোন ফর্মুলা? এসবগুলো আছে তোমার একটা ফর্মুলা, সেটা হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার ফর্মুলা। প্রথমটা কত নম্বর শেল? ফার্স্ট শেল। কত শেল? ফার্স্ট শেল। মানে এন কত আসবে? 1। এন কত আসবে? 1। এন 1 আসলে 2 ইনটু 1 স্কয়ার হলে কত আসবে? 2। তাই 2। তাই প্রথম শেলে করে এখন ঢুকলো দুইটা। বুঝা গেছে? এল, এল কত নম্বর? 2 নম্বর। মানে এন কত আসবে? 2। 2 ইনটু 2 স্কয়ার কত? 4। 4 টু যা 8। তারপর এম, এম কত নম্বর আছে? 3 নম্বরে। এম কত নম্বর আছে? n is equal to 3, মানে 2 into 3 square, 3 square 9, 9 to the 18। তারপর আছে fourth shell, মানে n equal to কত আসবে? 4, মানে 2 into 4 square, এটা 16 to the কত? 32। বুঝতে পারলে জিনিসটা কি বললাম? 2n square ফর্মুলা ঢুকে। বুঝা গেছে? নো, এত জায়গায় যা যা নোট করা আছে নাকি? এত আগে তোলা শেষ? ঠিক আছে, ইরেজ করে দিই। ইরেজ করে তারপর আসবে সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অবপারমাণবিক কণা। একদমই কোশ্চেন আসবে রাইট দ্য সাব অ্যাটমিক পার্টিকেলস, মানে অবপারমাণবিক কণা কি কি? তে সাব অ্যাটমিক পার্টিকেল, এ শোনো, অ্যাটম যেটা আছে না, এর আগে বুঝো অ্যাটম কে প্রথমত মনে কর মনে কর ডাল্টন অব্দি কি হয়েছিল? অ্যাটম নাইদার নট বি ক্যান নট বি ব্রোকেন ক্রিয়েটেড, মানে অ্যাটমকে ভাঙা যায় না। অ্যাটমকে কি ভাঙা যায়? কিন্তু অ্যাটমকে পরবর্তী সময় দেখা গেছে অ্যাটমকে ভাঙা যায়। অ্যাটমকে ভাঙা যায়। ব্যাংকে 35টা পার্টিকেল পাওয়া যায়। কয়টা পার্টিকেল? 35। 35 মধ্যে স্টেবল, স্টেবল তিনটা কি আমাদের স্টেবল, এগুলো নন স্টেবল, আনস্টেবল এগুলো। অ্যাটম সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অবপারমাণবিক কণা, যেটা সাব অ্যাটমিক পার্টিকেল। বুঝতে তো? সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে? কি কি সাব অ্যাটমিক পার্টিকেল? তিনটা। কি কি বলো দেখি? ইলেকট্রন, ইলেকট্রনকে লেখা ই নেগেটিভ দিয়ে, ই মাইনাস, ঠিক আছে? তারপর আসবে প্রোটন, প্রোটন সবসময় পজিটিভ। দেন নিউট্রন, ঠিক আছে? নিউট্রন হচ্ছে স্মল এন, ঠিক আছে? শোনো, ইলেকট্রন কে ইনভেন্ট করেছে? জে জে থমসন। ইলেকট্রন ইনভেন্ট করেছে জে জে থমসন। প্রোটন কে ইনভেন্ট করেছে ই গোল্ডস্টিন। ই গোল্ডস্টিন। তারপর জে চ্যাডউইক, জে। তারপর হচ্ছে চার্জ। তারপর কি আসছে আমাদের?
চার্জ চার্জ ইলেকট্রনের চার্জ কি -1.6 into 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভ তাই -1.6। তারপর এক্সামে কোশ্চেন আসবে হোয়াট ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন। বুঝা গেছে? এখানে বারবার কোশ্চেন লেখা নেই, ডাইরেক্ট সবগুলো মানে চ্যাপ্টারের উপর বোঝানো, এখান থেকে কোশ্চেন আসবে। প্রোটন চার্জ কত +1.6 into 10⁻⁻19 কুলম্ব, +1.6 into 10⁻19 কুলম্ব। এটা কত জিরো। কেন জিরো? নিউট্রন নিউট্রাল, তার পজিটিভ না নেগেটিভ না, ও জিরো চার্জ। বুঝা গেছে? তারপর আসবে মাস, কি আসবে মাস। ইলেকট্রন মাস কত 9.11 into 10⁻31 কেজি, ঠিক আছে। আর প্রোটন হচ্ছে 1.677 তো 6 into 10⁻27 কেজি, ঠিক আছে। তারপর আসে এটা সেম, এটা সেম কিন্তু 1.67 into 10⁻27 কেজি। মানে প্রোটনের মাস আর নিউট্রনের মাস প্রায় সমান, পুরোপুরি সমান না, একটু ডিফারেন্স থাকে কিন্তু প্রায় সমান। কি করবো লিখে? এর তো অ্যাটমিক না, কত ছোট ডিফারেন্স, এটাকে ধরে লাভ আছে নাকি? তাই এটা বোঝা গেছে। এখানের মধ্যে সবচেয়ে বেশি মাস কার বেশি জানো নাকি? সবচেয়ে বেশি মাস হচ্ছে প্রোটনের বেশি, প্রোটনের মাস বেশি। আগে খেয়াল রাখবে নাম্বার অফ ইলেকট্রন। আচ্ছা, এতে কি বোঝা যায়? এটম কিন্তু নিউট্রাল, এটম কি থাকে? অ্যাটম নিউট্রাল, মানে অ্যাটম পজিটিভও থাকে না নেগেটিভ থাকে না, অ্যাটম থাকে কি নিউট্রাল। আর নিউট্রাল স্টেটে প্রোটন নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। মানে একটা অ্যাটমে নিউট্রাল স্টেটে একটা অ্যাটমে যদি মনে করো 20টা ইলেকট্রন থাকে, তো বলতে পারবো প্রোটনে করা থাকবে 20টা থাকে। বুঝা গেছে কি বললাম? তোলা লাগবে এগুলো না আছে। তারপর দাঁড়াও, তারপর মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন মানে প্রোটনের মাস ইলেকট্রনের মাস থেকে 2000 গুণ বেশি, মানে 2000 টাইমস বেশি। মানে সহজ কথা, ইলেকট্রনের মাস যদি 1 কেজি হয়, তো প্রোটনের মাস হবে 2000 কেজি, এমন টাইপ আর কি। এখন বলো প্রায় সিমিলার, তার থেকে প্রোটন একটু বেশি থাকে, স্লাইড বেশি। জিজ্ঞেস করে দিই। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ নিউক্লিয়াস, হোয়াট ইজ নিউক্লিয়াস। হোয়াট ইজ নিউক্লিয়াস, বাংলা কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াস কাকে বলে। আচ্ছা তো আনসার লিখবে নিউক্লিয়াস ইজ দা হোয়াট, নিউক্লিয়াস ইজ দা atom, central part of an atom which consists, yes, which consists proton and neutron, proton and neutron। মানে একটা, এটা তুমি মনে করো অ্যাটম, অ্যাটমের মধ্যে কে থাকে? কি থাকে? নিউক্লিয়াস, খুবই ডেন্স থাকে, খুবই কি থাকে? নিউক্লিয়াস সবচেয়ে বেশি ডেন্স, মানে একটা অ্যাটমের মধ্যে আর কি নিউক্লিয়াস ডেন্সিটি হচ্ছে বেশি। আর এখানে কে কে থাকে? প্রোটন প্লাস নিউট্রন। বুঝা যাচ্ছে কি বললাম? তারপর ক্যাথোড রে এন্ড ক্যানাল রে, রে ইউজ করে দিই। তারপর মধ্যে থাকবে ক্যাথোড রে আর ক্যানাল রে, ক্যাথোড রে আর ক্যানাল রে, অ্যানোড রে। এক্সাক্ট কোশ্চেন জিজ্ঞেস আসতে পারে হোয়াট ইজ ক্যানাল রে, মানে অ্যানসারই তো আছে হোয়াট ইজ ক্যানাল রে। ঠিক আছে, কি লেখা আছে পরে দেখি। একটা ডিসচার্জ টিউব মনে করো, ঠিক আছে, সরকার বুঝিয়ে ডিসচার্জ টিউবের মধ্যে ফলো ইলেকট্রন যে স্ট্রিমস থাকে, মনে করো একটা তুমি এদিকে পজিটিভ, এদিকে মনে করো নেগেটিভ, এদিকে পজিটিভ, ইলেকট্রন কোন দিকে যায়? নেগেটিভ থেকে পজিটিভে যায়। তো ইলেকট্রন যে মুভমেন্ট থাকে, ইলেকট্রন যে মুভ করে, ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ক্যাথোড রে, ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ক্যাথোড রে। এমনটা বলতে পারো, বা ক্যাথোড রেজ আর স্ট্রিম অফ ইলেকট্রনস, মানে ফ্লো অফ ইলেকট্রনস ইজ কল্ড ক্যাথোড রে। এখন শুনো, এখানে যদি অ্যাটমে কি থাকে? প্রোটন আর ইলেকট্রন থাকে। যদি এদিকে ইলেকট্রন চলে যায়, থাকবে কি এখানে? প্রোটন থাকবে। মানে ফ্লো অফ প্রোটন ইজ কল্ড অ্যানোড রে অর ক্যাথোড রে। সহজ কথায় ফ্লো অফ ইলেকট্রন এটা হবে ক্যাথোড রে, মানে ক্যাথোড রশ্মি, যেটা ক্যাথোড
রে, ঠিক আছে। আর ফ্লো অফ প্রোটন, এটা হবে ক্যানাল রে অথবা ক্যাথোড রে, ক্যানাল রে। ক্লিয়ার তো জায়গা? তারপর কি বলো পড়ো, লাইন বাই লাইন কি দিয়েছে? কনসিস্ট অ্যাটম, অ্যাটম না, ইলেকট্রন হবে না, কনসিস্ট ইলেকট্রন। স্বাভাবিক, ক্যাথোড রে কে থাকবে? ইলেকট্রন থাকবে। আর ক্যানাল রে কে থাকবে? প্রোটন রে। তারপর মুভ ফ্রম ক্যাথোড টু অ্যানোড, এটা মুভ ফ্রম ক্যাথোড টু অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড টু ক্যাথোড। ক্যাথোড টু অ্যানোড দিয়ে কে যাবে? ক্যাথোড রে, ঠিক আছে। আর এখান থেকে কে আসবে? ক্যানাল রে, কে আসবে? ক্যানাল রে। তারপর স্টেট থমসনস পাম পুডিং মডেল, এটা শেষ তো। তারপর আসলো থমসনস পাম পুডিং মডেল। এখানে কোশ্চেন আসবে এটা, রাইট দা পাম পুডিং মডেল অফ থমসন বা স্টেট থমসন, মানে থমসনের পুডিং মডেল লিখো, থমসন মডেল লিখো। এই বুঝতে সব? থমসনে কি বলছিল দেখো, ডায়াগ্রাম ড্র করা আছে তো। থমসনে বলেছিল অ্যাটম হচ্ছে একটা পজিটিভলি চার্জ পেয়ার, মানে একটি ধনাত্মক গোলক, ধনাত্মক গোলক। লাইনটা পরে কি দিয়েছে? অ্যাটম ইজ এন পজিটিভ চার্জ পেয়ার, atom consists of positive charge Pair. and the electrons are embedded in it. মানে কি বললো, ইলেকট্রন তার মধ্যে এরকম সাজানো আছে, মানে থাকে না দরকার পুডিং, পুডিং এর মধ্যে বাদাম, কেক, কেক মধ্যে বাদাম দিয়ে দিয়ে এরকম শেপ, মানে So these এই বীজের মতন। তে থমসন বলছে অ্যাটম হচ্ছে একটা কি পজিটিভলি চার্জ পেয়ার, পজিটিভলি charge চার্জ পেয়ার, ঠিক আছে, যার মধ্যে ইলেকট্রন কি আছে? ডিস্ট্রিবিউট করা আছে। এটা কি ঠিক নাকি? না, এটা ঠিক না, কারণ অ্যাটম থাকে, আমি জানি, আমরা এখন জানি অ্যাটম কিরকম থাকে, মধ্যে থাকতে হবে নিউক্লিয়াস, দেন থাকবে এরকম এরকম নাকি, তাই তো। তারপর কি বলে পোস্ট নাম্বার 2, বুক থেকে পড়ানো জিনিসটা, অ্যানসার বই কার সাথে আছে এখন? পড়ো এখানে, দাঁড়া, থমসন এটা না, রাদারফোর্ড, এটা positive and negative charges of an atom are equal in magnitude, which an atom is মানে দুইটা জিনিস বলেছে, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে অ্যাটম ইজ এ অ্যাটম কনসিস্ট পজিটিভলি চার্জ পেয়ার ওয়্যার ইলেকট্রনস আর ডিস্ট্রিবিউটেড। আরেকটা বলেছে টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আর ইকুয়াল, তাই অ্যাটম হচ্ছে কি আমাদের নিউট্রাল। ওই দুটো লাইন বলেছে, এটা মিথ্যা কথা বলে গেছেন। ড্রব্যাকস, স্টেট ড্রব্যাকস অফ থমসন, রাইট দ্য ড্রব্যাকস অফ বা লিমিটেশনস, ড্রব্যাকস অথবা লিমিটেশন। থমসনের মডেল বোঝা গেছে। structure ভুল আসলে হ্যাঁ, এখন শিখবো ড্রব্যাক। ড্রব্যাক কি? পর লাইনটা পড়ো। লিমিটেশন যেহেতু ড্রব্যাক, ড্রব্যাক আসতে পারে অথবা লিমিটেশন, ড্রব্যাক বা লিমিটেশন বাংলায় আসবে কি? ত্রুটি। it failed to explain the arrangements of positive charges হ্যাঁ, in the atom. উনি অ্যারেঞ্জমেন্ট বলতে ফেল হয়ে গেছে, মানে অ্যারেঞ্জমেন্ট বুঝুনি কি, মানে কোন দিকে ইলেকট্রন আছে, কোন দিকে প্রোটন আছে, এটা ওটা উনি বলতে পারেনি। তারপর It could not explain the stability of অ্যাটম। এখন শুনো, এটা একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ আমাদের ইলেকট্রন গুলো, এটা স্টেবিলিটি কোথায় গেল? এই দুটা জিনিস বলতে পারেনি। আর দেখে রাখছে এটা ভুল, ওনার দুটা ড্রব্যাক, যে অ্যারেঞ্জমেন্ট ভুল আর স্টেবিলিটি খেয়াল রাখবে। অ্যারেঞ্জমেন্ট আর স্টেবিলিটি ভুল কার জন্য? থমসন মডেলের জন্য। কোন মডেলের জন্য? থমসন মডেলের জন্য। it did not explain the presence of nucleus in the atom. দুটো শিখলেই চলবে, ড্রব্যাকস দুটো শিখলেই চলবে। আর নিউক্লিয়াস কোথায় থাকে এটা আমি বলতে পারিনি, ঠিক আছে। আর একটা নিউক্লিয়াস, এই তিনটা জিনিস নিয়ে এক্সপ্লেন করতে পারেনি, ওনাদের ওর কি লিমিটেশন, ড্রব্যাকস অথবা লিমিটেশন। হ্যালো হইছে। তারপর আইসা কে রাদারফোর্ড। রাদারফোর্ড কি বলছিল? বলছে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা বুঝাই। রাদারফোর্ড এক্সপেরিমেন্টের জন্য এনসিআরটি বই কার লগে আছে? কেউ না। আচ্ছা, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট আগে প্রথম থেকে পড়ো। The discovery of electron, proton, neutron become clear in the mid, ঠিক আছে, এখান থেকে পড়ো। রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট আগে আগে শিখতে হবে হোয়াট ইজ আলফা পার্টিকেল। লেখা আছে দেখো, হোয়াট ইজ আলফা পার্টিকেল, আলফা কণা কি, এই লিখতে হবে, লেখা আছে। What is energy shell
ও the octet না আছে alpha particle the right that drawbacks of other food seed boom the what is energy shell electric configuration what is octet এই তো আছে what is alpha particle কি alpha particles are doubly charged double charge আগে doubly charged helium ion of mass কি আছে দেখো of mass 4u দেখেছো এই দেওয়া আছে এখানে particles of doubly charged helium ions have a mass 4u ঠিক আছে এটা হচ্ছে আলফা কণা দেওয়া আছে আলফা কণা ঠিক আছে এখন শুনো রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট একটু বুঝো রাদারফোর্ড কি করেছিল গোল্ড ফয়েল নিয়েছিল কি নিয়েছিল গোল্ড ফয়েল আর জিঙ্ক প্লেট উনি কি করেছে একটা গোল্ড ফয়েল কে 2000 টাইমস ঠিক করেছে গোল্ড এমন তুমি গোল্ড কেন নিয়েছিল একজন আসতে পারে ওয়াই রাদারফোর্ড চুজ গোল্ড রাদারফোর্ড গোল্ডের পাত্র কেন নিয়েছিল এই যে সুন্দর লিখবে compared to another metals gold can thicker more and more মানে গোল্ড কে আমরা চাইলে অনেক পাতলা করতে পারি অন্য মেটাল কে আমরা অত পাতলা করতে পারবো না ভেঙে যাবে লোহাকে তুমি কত পাতলা করবে একটা কি যাবে না ভেঙে যাবে কি বলো কি কিন্তু গোল্ড কে যদি আমরা পাতলা করতে যাই এটা অনেক পাতলা করা যায় ঠিক আছে এই গোল্ডের ফয়েল নিলে একটা আমাদের যদি বললে এখন একজনের জন্য আরো বলবো মেগারিবু আমাদের গোল্ডের টাকা নাই হাতে কাগজ দিয়ে করি আর পিছে কি নিয়েছিল একটা জিঙ্কের এরকম একটা মানে এরকম আর কি এরকম একটা নিয়েছিল এরকম ছবিটা একটু বেশি সুন্দর হয়ে গেছে এখন ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে টুকটাক ঠিক আছে এখন গোল্ডের ফেল এরকম করে রাখে এরকম বাইস করে দেয় এরকম এটা গোল্ডের ফেল এটা গোল্ড জিঙ্কের প্লেট এরকম বাস করে দেওয়া আছে এটা হচ্ছে গোল্ড ফয়েল au আর জিঙ্কের zn ঠিক আছে উনি কি করলো ওই যে আলফা রে কিন্তু পজিটিভ রে আবার বলছি আলফা রে কি আমাদের পজিটিভ রে ইনি কি করলো ইনি একটা পজিটিভ রে পাস করলো আলফা রে এটা ছোট্ট হোল কি আছে একটা ছোট্ট হোল এখান থেকে যখন লাইটটা কি হলো স্ক্যাটার হয়ে গেল তখন তুমি কিছু অবজার্ভ করলেন দেখো কি অবজার্ভ করলেন দেখে সরো আরে কিচ্ছু তো আনো তোমরা গোল্ড ফয়েল তো ঠিক আছে বুঝেছি আচ্ছা শোনো এখানে নেই ধরে দেওয়া কি এনসিআর বি খুব সুন্দর ডাইরেক্ট বলি এনসিআর দেখবে এরকম ডায়াগ্রাম আছে একটা থমসন মডেলের ঠিক আছে এখানে দিয়ে দেই অ্যাটমস নাম ডাকবো নাকি নেম রিভিল করে দেই বললে সবে যাবে এইটা দেখবে আচ্ছা শোনো উনি কি চেক করলো যখন লাইট গুলো পাস হলো না লাইট গুলো ম্যাক্সিমাম লাইট কি হলো সোজা চলে গেছে কি চলে গেছে সোজা চলে গেছে মানে জিঙ্ক না গোল্ড ফয়েল হোল দিকে গেছে সব উঠছে কিন্তু ঠিক আছে most of the alpha particles are straight through the gold foil any deflection from the original path মানে গোল্ড ফয়েল দিয়ে বেশিরভাগ রে কি করলো সোজা চলে গেছে কি চলে গেছে স্ট্রেট ঠিক আছে লাইনটা কি যেমন থাকবে তোমার দেখি তো most of the alpha particles straight through the gold foil কিছু লাইন কি হচ্ছে স্ট্রেট চলে গেছে স্ট্রেট চলে গেছে এতে কি বোঝা যায় অ্যাটমের বেশিরভাগ জায়গায় কি থাকে খালি ভয়েড এই দেখো এই জায়গায় কিন্তু খালি একটা নিউক্লিয়াস দেখান তো নিউক্লিয়াস কোথায় থাকে এখানে এছাড়া বাকি জায়গায় কি থাকে তোমার ভয়েড একটা অ্যাটমের স্ট্রাকচার যেটা ড্র করি নিউক্লিয়াস দেন ইলেকট্রন কিন্তু এই জায়গায় কিন্তু খালি না দিদি বাট স্ট্রেট যাওয়ার কি বুঝা এখানে কি আছে আমাদের
ভয়েড মানে কি খালি। তারপর শুনো কিছু কিছু লাইট কি করলো, কিছু রে কি করলো ডিফ্লেক্ট হয়ে গেছে, কি হয়ে গেছে এরকম ডিফ্লেক্ট মানে যে ছিল সুজা, সুজা নাকি কি হলো একটু নিচে তো উপরে চলে গেছে, নিচের দিকে আসতে পারে অথবা ধরো উপরের দিকে। কেন এতে কি বোঝা যায়, কিছু লাইট কি হলো আমাদের ডিফ্লেক্ট, ঠিক আছে। কেন আলফা পার্টিকেল কি আমাদের পজিটিভ চার্জ, আলফা পার্টিকেল কি আমাদের পজিটিভ চার্জ, আর স্বাভাবিক নিউক্লিয়াস কি আমাদের পজিটিভ, পজিটিভ পজিটিভ কি করে পজিটিভ কি ডিফ্লেক্ট করবে না নেই। ম্যাগনেটে যদি নর্থ পোলের সাথে নর্থ পোল নেই তো কি হয়, একটা রিপেল করে সেম। তার মানে কি বোঝা গেল অ্যাটমের সেন্টারে কে আছে পজিটিভ চার্জ, সেন্টারে কে আছে, সেন্টারে আছে আমাদের পজিটিভ চার্জ, ঠিক আছে। তারপর 12,000 মধ্যে একটা, কটার মধ্যে কটা 12,000-এর মধ্যে একটা রে, 12,000টা রে এর মধ্যে কি দেখা গেছে একটা রে, ধরো এটাকে ইউজ করি, ঠিক আছে, গেল সুজা আবার সেম ভাবে ঘুরে আসলো, গেল সুজা আবার সেম ভাবে, এটা কেন আসলো ওটা বলি। আমরা যখন ওয়ালকে একটা বল দিয়ে সুজা হিট করব, ওটা কিরকম আসবে, সুজা ঘুরে আসবে। তো সেম এটা বুঝা গেছে যে লাইটটা যে আলফা এটা কি করলো সেন্টার ডাইরেক্ট হিট করলো, ডাইরেক্ট হিট করে কি হলো আবার ঘুরে এসে গেল, মানে 12,000 একটা কি হলো 180 ডিগ্রিতে ঘুরে এসে গেছে, 180 ডিগ্রি কি এসে গেছে ঘুরে এসে গেছে। এতে কি বোঝা যায় অ্যাটমের টোটাল পজিটিভ চার্জ কোথায় থাকে, তার সেন্টারে। বেশিরভাগ জায়গায় কি থাকে আমাদের ভয়েড মানে খালি, বুঝা গেছে। এখন এটার উপর ডিপেন্ড করে তুমি পস্টুলেট গুলো পড়ো, পস্টুলেটস তাদের হাত পড়ো। There is a center of positively charged. Right? There is a there is a center of positive charge in an atom called nucleus। মানে বললো একটা মানে ওনার এক্সপেরিমেন্ট দিয়ে বোঝা গেছে যে একটা অ্যাটমের মিডিল জায়গায় কি থাকে পজিটিভ চার্জ থাকে একসাথে, এটা কি বলা হয় নিউক্লিয়াস, কি বলা হয় নিউক্লিয়াস। তারপর কি লেখা আছে পড়ো 2 নম্বরটা। The electrons revolve around the nucleus in a circular path. ওনার অ্যাকশন কি বোঝা গেছে, এটা যদি ইলেকট্রন থাকে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন গুলি এরকম এরকম কি করছে তাকে সেন্টার করে ঘুরছে, সেন্টারে কি করছে ঘুরছে। তারপর The size of the nucleus is very small as compared to the পুরো অ্যাটম থেকে নিউক্লিয়াসের সাইজ খুবই ছোট, আর বাকি জায়গায় কি থাকে তোমার খালি, কি থাকে খালি মানে ভয়েড, বুঝা গেছে। তারপর বুঝা গেছে জিনিসটা, ঠিক আছে। এরপর হুম হুম রাইট দা drawbacks of Rutherford's model. রাদারফোর্ড মডেলেরও কিছু ড্রব্যাক সবার থাকে, ওনার কিছু ত্রুটি থাকে। ওনার ত্রুটি কি আমি বলি, এটা তোমার বইতে শিখতে বুকে আছে, ঠিক আছে। তো শোনো রাদারফোর্ড কি বলছিল, এটা পজিটিভ আয়ন, ইলেকট্রন গুলি ঘুরে, ইলেকট্রন কি করছে এটা। রাদারফোর্ডের ড্রব্যাক যেটা আছে, রাদারফোর্ডের ড্রব্যাকটা ব্যাকে থাকে ম্যাক্সওয়েল, কে ম্যাক্সওয়েল, ঠিক আছে। ম্যাক্সওয়েল কি বলছিল যদি ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, কি করতে থাকে, আর এনার্জি এনার্জি ঘুরতে 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 একটা কেউ ইলেকট্রনকে পেয়ে যাবে, নিচে পেয়ে যাবে। মানে সহজ কথা একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেন্টার করে যদি ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কি হবে ওর সাইজ ছোট হবে, সাইজ ছোট হতে হতে একবার কি হবে নিউক্লিয়াস মিলে যাবে, মানে টোটাল পজিটিভ আর নেগেটিভ কিছু থাকবে না। তার মানে কোনো অ্যাটমেরই স্টেবিলিটি থাকবে না, বুঝা গেছে। যদি অ্যাটমের স্টেবিলিটি না থাকে এই চেয়ার কিছু বছর পর নাই হয়ে যাবে, এই টেবিল নাই হয়ে যাবে, আবার এমন কি একটা সময় শেষ হয়ে যাবে। এটা কি ঠিক নাকি, হ্যাঁ? অথবা এই বোতলের সাইজ আজকে এমন কালকে থেকে কিছু রয়ে গেছে, কারণ এটা তো অ্যাটম শেষ হবে, এটা অ্যাটম শেষ হলে কি হবে আসলে ছোট হতে হতে একটা সময় নাই হয়ে যাবে, এটা কি পসিবল না। তার মানে কি বোঝায় এই মানে এটা হচ্ছে ফার্স্ট ড্রব্যাক। আর এরকম যদি ও যায় ঘুরে, ও কি করবে রেডিয়েশন ছাড়বে, কি ছাড়বে রেডিয়েশন। কিন্তু অ্যাটমিক সবসময় রেডিয়েশন ছাড়ে নাকি, রেডিয়েশন তো ছাড়ে না। তো এই যেটা ভুল, একটা হচ্ছে শেষ হবে, একটা বলছে রেডিয়েশন, রেডিয়েশন তো ছাড়ে না। এই দুটা জিনিস রাদারফোর্ডের মডেলের ভুল ছিল, বুঝা গেছে কি বললাম।
এখন রাদারফোর্ডের পরে কে আসলো? বোর। বোর আঙ্কেল আসলো। কে আসলো? এই তো স্টেট বোর্স মডেল। স্টেট কি বুঝতে পারছেন কিছু নাকি কিছু নেই? বোর্স মডেল বলো, বোর মডেলটা বলো, কি বললো? Only certain special হুম orbit known as discrete হুম orbits of electron are called allowed inside the atom. মানে দেখো একটা নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন গুলা ইচ্ছে মতন যে কোনো স্কেলে ঘুরতে পারে। যেমন বললে একে বললে যে এখানে একবার ঘুরি, দূর ভালো লাগছে না, আবার একটু বড় হয়ে ঘুরি, না, The fixed path. ফিক্সড পাথ থাকে। ইয়েস, ফিক্সড। যেমন মনে করো সানকে যে আমাদের আর্থ হচ্ছে ঘুরছে, যে কিছু ফিক্সড পাথ থাকে আর্থের জন্য, তারপর কি থাকে বাকিগুলোর জন্য একটা ফিক্সড পাথ থাকে। সেম সেম কি হবে আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কিছু ফিক্সড পাথ ওয়াইজ ঘুরবে, ফিক্সড পাথ ওয়াইজ ঘুরবে। আর এই পাথ গুলোকে কি বলা হয়? অরবিট অথবা এনার্জি শেল। ঠিক আছে? কোয়েশ্চন আছে what is energy shell? The fixed path where electron revolves the nucleus is called energy shell. বুঝা গেছে কি বললাম? এনার্জি লেভেল বলা যায়। ঠিক আছে, তারপর কি প্রশ্ন? What is energy level? হুম Electronic configuration. ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে আছে কনফিগারেশন টু টাইপ, ব্যালেন্সি কনফিগারেশন। কনফিগারেশন আগে শেষ হয়ে গেছে। ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2n² দিয়ে, এটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে প্রথম দিকে, এটা এখন আর করে লাভ নেই। এরপরে কি বললো? What is অক্টেট। হোয়াট ইজ অক্টেট? অক্টেট কি? অষ্টক সূত্র। অক্টেট কি কে পারবে? এটা বলি, অক্টেটটা বলি। লাইনটা কি লেখা পড়ো, আমি বুঝিয়ে দেবো। তো যে কোনো অ্যাটম, শোনো অক্টেটটা কি, যে কোনো অ্যাটম ধরো তুমি, এনি অ্যাটম, ও কি করে তার আউটার মোস্ট শেলে, যে কোনো অ্যাটম, এনি অ্যাটম আর আউটার মোস্ট শেল যেটা আছে না, আউটার মোস্ট শেলে ট্রাই করে, আউটার মোস্ট শেলে ট্রাই করে 8টা ইলেকট্রন স্টোর করার। কয়টা ইলেকট্রন স্টোর করার? 8টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 8টা। ওই যে বাইরে সে যে 8টা ইলেকট্রন স্টোর করার চেষ্টা রাখে, এটাকে বলা হয় তার কি? অক্টেট রুল। কি থাকে? আর ম্যাক্স খেয়াল রাখবে, একটা ইলেকট্রনের বাইরে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন জায়গা হবে? 8টা ইলেকট্রন জায়গা করার চেষ্টা করে, এর বেশি জায়গা করতে পারবে না। বুঝা গেছে কি বললাম? না সমস্যা নাই, তখন তোমার ব্যালেন্সি আসবে। কম হলে কি বের করতে হবে? ব্যালেন্সি। তারপর what is valency? হোয়াট ইজ ভ্যালেন্সি? ভ্যালেন্সি টু টাইপস, একটা হচ্ছে কি ইলেকট্রোভ্যালেন্সি, একটা কোভ্যালেন্সি। বুঝছো ভাই? এই কি হলো? ভ্যালেন্সি কি বলো? হোয়াট ইজ ভ্যালেন্সি? The capacity of an atom of an element to The capacity of an atom of an element to form chemical bond, it is called valency. ঠিক আছে, FRM লিখো। মানে একটা অ্যাটমে আরেকটা, মনে করো সোডিয়াম Na, তারপর আসলো কি ক্লোরিন, একটা একটাতে বন্ড ক্রিয়েট করার যে টেন্ডেন্সি থাকে, মানে একটাতে কি করতে হবে? যুক্ত হতে হতো।